আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ ডিসমোনরিয়া নিয়ে আলোচনা করব। ডিসমোনরিয়া হলো মাসিকের একটা অবস্থান, অর্থাৎ পিরিয়ডটা যে হয়, পিরিয়ডের কতগুলো স্টেজ থাকে, অর্থাৎ মাসিকের বিভিন্ন রকম পর্যায় থাকে। এই পর্যায়গুলিকে আমরা ভাগ করে বিভিন্ন রোগে আমরা ডিভাইড করছি, যেমন অ্যামোনোরিয়া, যেমন মেট্রোজিয়া, যেমন মেনোরোজিয়া। এখন হচ্ছে ডিসমোনরিয়া হলো মাসিক সব ঠিক থাকবে, পিরিয়ডের মানে ব্লিডিং এর ফ্লো ঠিক থাকবে, পিরিয়ডের ডেট ঠিক থাকবে, কিন্তু অতিরিক্ত ব্যথা থাকবে, যাতে পেন কিলার খেতে হয়। দেখা যায় মাসিক হলো 2 দিন বা 3 দিন, কিন্তু এত সিভিয়ার পেন, তখন দেখা যায় পেন কিলার, রোলাক, নাপাডল বা অন্য কোনো ওষুধ খেতে হয়। এই ধরনের পেশেন্টগুলিকে আমরা বলবো ডিসমোনরিয়া। মূলত ডিসমোনরিয়ার মেইন সিমটম হলো পিরিয়ড রেগুলার থাকবে, মোটামুটি ডেট ওয়াইজ থাকবে, পিরিয়ডের ফ্লো ঠিক থাকবে, লিকুরিয়া থাকবে না, কিন্তু ব্যথা থাকবে প্রচণ্ড। এবং সেই ব্যথাটা কিন্তু খুব বেশি দিন না, 2 দিন হয়তো থাকবে, অথবা 1.5-2 দিন থাকেন ম্যাক্সিমাম, বা কারো কারো ক্ষেত্রে একটু বেশি থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব পেইন কিলার না নিতে। কোনো পেইন কিলার যদি আমরা প্রতি মাসে র্যান্ডমলি খাই, তাহলে দেখা যায় কিডনি বা অন্য কোনো লিভার সাইড এফেক্ট হবে। কাজে এই ক্ষেত্রে পেইন কিলার, রোলাক বা অন্য ধরনের নাপাডল বা অন্য কোনো নাপা জাতীয় ওষুধ না খেয়ে আমরা চেষ্টা করব স্বাভাবিক হোমিও ওষুধ, যেটা সহনশীল বডির সাথে, সেই ওষুধ খেয়ে আমরা এটা ভালো হওয়ার চেষ্টা করব। তো এই এই পেনফুল মাসিকটা দেখা যায় যে একটা এইজে নর্মালি হয়, এটা কিন্তু আফটার 35 থেকে 40, এবং যদি এর সাথে সাথে জরায়ুতে টিউমার থাকে, ওভারিতে সিস্ট থাকে, তাহলে দেখা যায় যে ডিসমোনরিয়াটা বেশি হয়। অর্থাৎ এই পিরিয়ডটা ঠিকই হয়, কিন্তু অতিরিক্ত ব্যথা, যে ব্যথা সে কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না, এবং ওই টাইমে আসলে তার কাছে মনে হয় যে এটা কেয়ামতের মতো, এত সিভিয়ার ব্যথা হয়। এবং কারো কারো যদি দেখা যায় যে ওখানে কোনো টিউমার, এবং সেই টিউমারগুলি যদি ক্যান্সারিয়াস অর্থাৎ মেলিগনেন্ট ক্যারি করে, অর্থাৎ ক্যান্সারের জার্ম থাকে, সেটা আমাদের দেখতে হবে। যদি অন্য কোনো, যেমন সার্ভিসাইটিস অথবা বাল্কি ইউটেরাস থাকতে পারে, যদি ওই ধরনের অ্যাসোসিয়েট ডিজিজগুলো থাকে, তাহলে আমরা ওগুলিকে ফোকাস করব, ওগুলি চিকিৎসা দিলেই কিন্তু ডিসমোনরিয়া ভালো হয়ে যেতে পারে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।